অরণ্যের গভীরে, যেখানে পৃথিবীর মানচিত্র শেষ হয়ে যায় আর শুরু হয় প্রাচীন ছায়ার রাজ্য। একদল অভিযাত্রী পা বাড়ায় অজানার দিকে। তারা এগিয়ে চলে সতর্ক পায়ে, শ্বাস নেয় ঘন চাপা বাতাসে। জানেই না কেউ একজন বা কিছু একটা তাদের দেখছে। শুরুতে মনে হয় বনের স্বাভাবিক নড়াচড়া, পাতার শব্দ, ডালের দোলা, কিন্তু তারপর লতাগুল্মগুলো নড়ে ওঠে। শিকারীর মতো আঘাত করে তারা, দ্রুত, নিখুঁত, আর বাঁচার উদ্দেশ্যে নয়, গ্রাস করার উদ্দেশ্যে। ধারাল প্রান্তের লতা ছুটে আসে, সরঞ্জাম ছিঁড়ে ফেলে, মাটিতে দাগ কাটে এমন ক্ষুধা নিয়ে যা কোনো গাছের হওয়ার কথা নয়। দলটি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, লড়াই করে, পিছিয়ে যায়। অবশেষে আক্রমণ হঠাৎ থেমে যায়। লতাগুল্মগুলো ধীরে ধীরে সরে যায়, যেন অন্য কোনো দায়িত্বে ফিরে যাচ্ছে, যেন তারা কিছু পাহারা দিচ্ছিল। আর সেই রহস্য লুকিয়ে আছে তাদের পায়ের ঠিক নিচেই। গভীর এক কম্পন ছড়িয়ে পড়ে চারদিকে। প্রাচীন বিশাল পাথরের ফলক, যার গায়ে অচেনা সব প্রতীক, ধীরে ধীরে সরে যেতে থাকে। হাজার বছরের ঘুম ভেঙে ওঠার মতো শব্দে খুলে যায় এক গুপ্ত পথ। ধুলো উড়ে ওঠে, কারো দীর্ঘশ্বাসের মতো। আর সেখানে নিচের দিকে পেঁচানো এক অন্ধকার সিঁড়ি। ডক্টর মারা ক্যালিস আলো ফেলতেই দেখা যায় দেয়ালে খোদাই করা বিকৃত লম্বাটে সব চিত্র। রত্নখচিত চোখ, কাটা মুকুটে ঘেরা মাথা, সব চোখ ওপরের দিকে তাকিয়ে আছে, যেন কারোর আগমনের অপেক্ষায় বা নিষেধাজ্ঞমনে। কাঁপা গলায় মারা ফিসফিস করে, এটা প্রকৃতি লুকায়নি, কেউ পাহারা দিচ্ছিল। কিন্তু কৌতূহল ভয়কে হার মানায়। ধীরে পা ফেলে তারা নেমে যায় সেই অন্ধকার কবর গৃহে, না জেনে যে নিচে যা অপেক্ষা করছে তা বহু শতাব্দী ধরেই তাদের আগমনের প্রতীক্ষায় ছিল।